আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন 6 ইনপুট নেওয়া শুরু করি। এই সেশনের যে কাজগুলো রয়েছে সেই কাজের নমুনা সমাধান দেখে নিব। আর আপনারা যারা এখনো এর আগের ভিডিওগুলো দেখেননি দয়া করে সেই ভিডিওগুলো দেখে নেবেন, ডেসক্রিপশনে আমি লিংকগুলো দিয়ে দিব। তো এখানটা বলেছে কি, আগের সেশনে আমরা ভেরিয়েবলে তথ্য এনসাইন করা শুরু করেছি। আমরা যদি প্রোগ্রামের ব্যবহারকারী থেকে একটি তথ্য ইনপুট নিতে চাই তাহলে কি করব? কাজটি করা খুব সহজ। ইনপুট ব্যবহার করে, অর্থাৎ ইনপুট দিয়ে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে আবার ক্লোজ করে ব্যবহার করতে হবে। তো আমরা যদি নিজের মতো লিখি মাই এভাবে তাহলে আমাদের এখানে বিভিন্ন কথা বলেছে কিভাবে কি করতে হবে না করতে হবে। তো আমি সরাসরি আমার ধ্বনি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। তো ধ্বনি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমরা এখন কোড লেখা শুরু করব। তো মাই দেওয়ার পর বইয়ে ছিল ইনপুট। এটা আমরা ভেরিয়েবল নিলাম। এখন আমরা ভেরিয়েবলের ভিতরে ফাঁকা দিব যে আমরা অন্য কারো মতামত নিতে চাই, তাহলে ইনপুট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে আবার বন্ধ। এখন যদি আমরা কোডটাকে রান করি তাহলে দেখতে পারবেন এখানে 3 এরো আসার পর্যন্ত ফাঁকা। এবার আমরা যদি এখানে একটা নাম্বার দিয়ে হয়তো 1 2 এন্টার দিলাম তাহলে দেখেন এটি কিন্তু এখানে বসে গেল, অর্থাৎ এটি এখন উত্তর, মানে আমি যেটি বসাবো সেটি এখানে উত্তর হয়ে গেল। তার আগে কিন্তু এরকম একটা পয়েন্টার কাছে এখন দেখে আমরা যদি অ্যান্সার দিয়ে এখন কিন্তু লেখা সম্ভব না। তাই এখন আমরা এটি থেকে আরো কিছু কাজ করব। এখন আমরা করব প্রিন্ট। যদি আমরা এখন করি, সে এই যে মাই ইনপুট এই ভেরিয়েবলটাকে যদি আমরা এখন প্রিন্ট করি তাহলে আমরা তেমন কোনো পার্থক্য দেখতে পাবো না। কিন্তু এখন আমরা একটি কাজ করব, প্রিন্টে কি চাই, তো PRI এন্টি প্রিন্ট, তারপরে আমরা দেব PYP টাইপ, তারপরে এখন আমরা ভেরিয়েবলটাকে কল করে দিয়ে ব্র্যাকেট গুলো বন্ধ করে দেবো। এখন যদি আমরা রান করি তাহলে আমার কাছে আমাদেরকে চাচ্ছে, তো আমরা এবার দিয়ে দিলাম 09 না 09 না 67 দিয়ে দিই। 67 দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা এন্টার করি তাহলে দেখেন 67 দেওয়ার পর আবার তারা ফের 67 করে দিল, যেহেতু আমরা প্রিন্ট করতে বলেছি। মানে আমরা যখন আমাদের মতামত দিয়ে দিলাম তখন সেই মতামতটা আবার প্রিন্ট করে দিল। তারপরে এই প্রিন্টটি তখন হয়ে গেল স্ট্রিং। আমরা লিখেছি নাম্বার, কিন্তু এই নাম্বার কিন্তু চলে এসেছে স্ট্রিং। তো এভাবেই এই ইনপুটটি কাজ করে। তো তাছাড়া এখানে কিছু কেস্টিং এর কথা বলা হয়েছে। তো কেস্টিং আমরা এখন কয়েকটি দেখে নেব। তো বইয়ের 93 পৃষ্ঠায় যেগুলো বলা হয়েছে, ডেটা টাইপ ইন্টিজার নিতে হলে আমাদেরকে ইন্টিজার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে ফ্লোটিং এর ক্ষেত্রেও সেম ফ্লোটিং দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপরে স্ট্রিং এর ক্ষেত্রে str দিয়ে ফার্স্ট ব্র্যাকেট নিতে হবে, আর বুলিয়ানের ক্ষেত্রে BWL নিয়ে তারপরে আমাদেরকে কাজ করতে হবে। তো বইয়ে 94 পৃষ্ঠায় কাজ করে দেওয়া হয়েছে উপরে একটি, সেখানে বলা হয়েছে মাই ইনপুট ইকুয়াল আই এন্টি ইন্টিজার দিয়ে দেওয়ার পর ইনপুট, তারপরে এখন আমরা চালু করে বন্ধ করে দিলাম। তো আমরা ইনপুটে যেটি লিখবো তখন ওটি অটোমেটিক্যালি ইন্টিজারে পরিণত হয়ে যাবে। এখন এন্টার দিয়ে যদি আমরা প্রিন্ট করি তাহলে মাই ইনপুট এটি বন্ধ হয়ে গেল। আবার এন্টার করে যদি আমি এখানটায় বন্ধ করি তাহলে এখানে যদি এখন আমরা প্রিন্ট করি প্রিন্ট PYPE টাইপ, তারপরে এখন যদি আমরা আবার কল করে যদি আবার বন্ধ করি তাহলে এখানে যদি হ্যাঁ এবার তাহলে হয়ে গেছে। এখন যদি আমরা কোড থেকে রান করি তাহলে এরকম। তো আমরা এখানে মুয়াস দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখানে আমাদেরকে কি বলতে সিনট্যাক্স এরর, যেহেতু এখানে মুয়াস দেওয়া যাবে না নাম্বার ছাড়া। 1 2 এন্টার 1 2 দিয়ে এটা ইন্টিজার বলতেছে, ইন্টিজার এটা এমনি হতো। তো আমরা যদি এখানে পয়েন্ট দিয়ে যদি এন্টার দিই তাহলে আমাদেরকে ইরর দেখাচ্ছে। তো আমাদেরকে পূর্ণ একটি সংখ্যায় নিতে হবে। তো আমরা এখানে পূর্ণ সংখ্যা নিয়ে এন্টার দিলাম। এখানে আমাদেরকে ক্লাসটি সহ দেখিয়ে দিল এবার ইন্টিজার। তো এটি শুধুমাত্র শুরুটা। এখন আমরা এর মধ্যে কিছু বেস করা কিছু জিনিস দেখব। তো 93 পৃষ্ঠার মাঝখানের দিকে বলা হয়েছে মাই ইনপুট ভেরিয়েবলকে ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করা। তো আমরা এখন ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করব। তো ফ্লোট ডেটা টাইপে রূপান্তর করার জন্য আমরা মাই ইনপুট ব্যবহার করছি না। আমরা বোঝার ক্ষেত্রে সর্বপ্রথমে নিলাম মুয়াজ আমরা ভেরিয়েবলের নাম নিলাম। এটি নেওয়ার পর আমরা ইকুয়াল দিলাম। এখন আমরা ফ্লোটে পরিবর্তন করতে যাচ্ছি, তাই FLO
এটি ফ্লোট দেওয়ার পর এখন আমরা এর ভিতরে কি দিব, এর ভিতরে আমরা এখন দিলাম ধরেন 1 2 3 আমরা কি জানি ইন্টিজার নাম্বার, যেহেতু এটি পূর্ণ সংখ্যা কিন্তু আমরা এটাকে ফ্লোটে দেখতে যাচ্ছি। এখন আমরা এন্টার দিয়ে এটাকে যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট MUAZ ওয়াচ, এখন যদি আমরা রান করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু 1 2 3 চলে এসেছে, অর্থাৎ কি ফ্লোটে পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা ডেটা টাইপ দেখি তাহলে প্রিন্ট, তারপরে এখানটা এখন টাইপ TYP টাইপ, তারপরে এখন আমরা মুয়াজ দেবো, মুয়াজ দিয়ে দেওয়ার পর বন্ধ করে দেবো। এখন যদি আমরা রান করি তাহলে এই যে আমাদের এখানটা কি বলছে 1.2.0, এটা হচ্ছে ফ্লোট ক্লাস। এখন যদি আমরা এখান থেকে এটিকে কেটে দিই এই যে ফ্লোট কে, তাহলে এখন আবার যদি আমরা রান করি তাহলে আমাদেরকে ইন্টিজারই দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে। তো আমরা বুঝে গেলাম যে আমরা কিভাবে ইন্টিজার থেকে ফ্লোটিং এ পরিবর্তন করছি। তো আমি যদি আরেকটি দেখিয়ে দিই, এবার স্ট্রিং থেকে যদি আমরা পরিবর্তন করতে চাই তো আমি এখানে দিয়ে দিলাম কোটেশন, এখানেও আমি দিয়ে দিলাম কোটেশন, এখন কিন্তু এটি স্ট্রিং হয়ে গেল। এখন যদি রান করি তাহলে দেখেন আমাদের স্ট্রিংই দেখাচ্ছে। তো এভাবে এখন আমরা যদি এটার সামনে আইএনটি দিয়ে দিই, এখন যদি আমরা রান করি তাহলে আবার এটা কি হয়ে গেল, এটি হয়ে গেল ইন্টেজার, ইন্টেজার। তো এভাবেই এটিরও কাজ শেষ হয়ে গেল। তারপরে এখন আমরা আরেকটি কাজ দেখব যে স্ট্রিং এর রূপান্তর। তো আমরা যদি এখন স্ট্রিং কে কোনো কিছুকে রূপান্তর করতে চাই তো আমরা এবার নিয়ে দিলাম হচ্ছে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব নিয়ে নেওয়ার পর আমরা এখন দিয়ে দিলাম ব্র্যাকেটের ভিতরে 1 2 3 4 5 দিয়ে দেওয়ার পর এন্টার দিলাম। এন্টার দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট করে যদি আমরা দেখি যে সাবস্ক্রাইবে কি আসলো, তো এখানে সাবস্ক্রাইব হয়ে গেছে, সাবস্ক্রাইব না হয় তো এখানে বি করে দিই সাবস্ক্রাইব। তো এখন যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের এই নাম্বারটি দেখাচ্ছে। আর এখন যদি আমরা টাইপ অফ নাম্বার দেখি তাহলে আমরা এখানে সুন্দর করে TYP টাইপ টাইপ করে দিয়ে এটির সামনে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষে একটি ফার্স্ট ব্র্যাকেট। এবার যদি আমরা রান করি তাহলে এটা বলতেছে কি ইন্টিজার নাম্বার, কিন্তু আমরা যদি এখন এখানে STR লিখি তো এখন যদি আমরা রান করি তাহলে এখানে স্ট্রিং চলে আসলো। তো আপনারা কি বুঝলেন যে কিভাবে আমরা ইন্টিজার থেকে স্ট্রিং করলাম? তো তারপরে এবার যদি আমরা ইন্টিজারে কোনো কিছু পরিবর্তন করতে পারি তাহলে এখন আমরা এখানে দেব আইএনটি দিয়ে দেওয়ার পর এখন আমরা যদি এখানে দশমিক দিই তো আমি এখানে দশমিক দিয়ে দিলাম। দশমিক দিয়ে দেওয়ার পর এখন যদি আমি রান করি তাহলে এখানে কিন্তু আমার ইন্টিজার দেখাচ্ছে, যেহেতু এটি কি বলে দেখি এটা ফ্লোটিং নাম্বার, যেহেতু দশমিক সংখ্যায় আছে, কিন্তু আমরা কি দিয়ে দিয়েছি, আমরা ইন্টিজার করে দেওয়ার কারণে এই ফ্লোটিং টা কিন্তু ইন্টিজারে পরিবর্তন হয়ে গিয়েছে। তো তারপরে আমরা আরেকটি দেখবো বুলিয়ান, বুলিয়ানটি দেখা হয়ে গেলে কিন্তু আমাদের কেস্টিংটা শেষ হয়ে যাবে। তো বুলিয়ানটি দেখানোর জন্য সাবস্ক্রাইবারই থাকলো। তো এখানে ধরো আমি দিয়ে দিলাম মুয়াজ, মুয়াজ দিয়ে দেওয়ার পর এখানে আমি কোটেশন দিলাম, তারপরে আমি এখানে দিলাম ইন্টিজারের বদলে আমি এখানে বুলিয়ান দিয়ে দিলাম। বুলিয়ান দিয়ে দেওয়ার পর এবার যদি আমরা প্রিন্ট অফ টাইপ দেখি তাহলে এখানে কি বলতেছে বুলিয়ান, কিন্তু এখানে স্ট্রিং হওয়ার কথা কারণ আমরা কোটেশনের ভিতরে টেক্সট দিয়েছি। এখন যদি আমি এটিকে বাদ দিয়ে দিই, এটিকে বাদ দিয়ে দিই না, এটিকে এভাবে কেটে দিই, তো এভাবে আমি কেটে দেওয়ার এটা, হ্যাঁ। তো এখন আমরা যদি এখানে লিখি যে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটিকে আমরা কপি করে এখানে ভেরিয়েবল ডিক্লারেশন করি, তো পেস্ট করে দিয়ে ইকুয়াল দিয়ে আমি যদি এখন রান করি তাহলে আমার এখানে স্ট্রিং দেখাচ্ছে, কিন্তু এখানে যদি আমি আবারও BOOL করি, বুলিয়ান করে যদি আবারও রান করি তাহলে আমার এখানে চলে আসতেছে বুলিয়ান। তো এইভাবেই আমরা এইভাবে কেস্টিং করে টাইপ গুলো চেঞ্জ করে ফেলি। তো আমাদের ইনপুটের এখনো কাজটি শেষ হয়নি। ইনপুটের 95 পৃষ্ঠায় আরেকটি কাজ রয়েছে। এখানে বলা হয়েছে যে এটি একটি কিছুটা গেমের মতন। তো এটি আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। মাই দিয়ে দেওয়ার পর এখানে ইনপুট দেওয়া হয়েছে, তো এটা হচ্ছে ভেরিয়েবলের নাম। ভেরিয়েবল নামের পর এটাকে ইন্টিজার করব, আমরা ইন্টিজার করে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনপুট করব।
আমরা কিছু ইনপুট করতে চাই এখানে। তো আমি এখানে ইনপুট করতে চাই, তাই আমি ইনপুট দিয়ে দিলাম। ইনপুট দিয়ে দেওয়ার পর এখানে আমি আবারও ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে একটা কোটেশন দিলাম। কোটেশন দেওয়ার পর WRIT রাইট দিলাম। রাইট WN, তারপরে INTEGER ইন্টিজার, তারপরে হবে NUMBER ইন্টিজার নাম্বার। এটি দিয়ে দেওয়ার পর আমরা এইভাবে দিলাম। এভাবে দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা প্রিন্ট করি, তো এভাবে যদি আমি এখানে প্রিন্ট করি, এখানে আরেকটি দিই, এখানে দিয়ে দেওয়ার পর এখানে যদি আমরা প্রিন্ট করি, তো PRI প্রিন্ট প্রিন্ট করে এখন যদি আমরা এর ভিতরে বলি যে তুমি প্রিন্ট করবা this is integer NUMBER, অর্থাৎ আমি প্রথমে ইনপুট করলাম কি, ইনপুটে সবার প্রথমে আমাকে দেখানো হবে রাইট ডাউন এন্ড ইন্টিজার নাম্বার, অর্থাৎ একটি ইন্টিজার নাম্বার লেখো। তখন তুমি সেখানে ইন্টিজার নাম্বার লিখে এন্টারই যখনই দিবা, তখন সেখানে উঠবে কি দিস ইজ ইন্টিজার নাম্বার। নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে আমরা কলম দিয়ে দিব, কলম দিয়ে ড্যাশ, ড্যাশ দিয়ে এটা বন্ধ করে দিয়ে আমরা এখানে কমা দিব। কমা দিয়ে আমরা কি দেখাবো, আমাদের সেই আউটপুটটি তখন আমরা দেখাবো। সেখানে যে আউটপুটটি আসলো, তখন যে নাম্বারটি আমরা এন্টার দিয়ে দিয়েছিলাম সেই নাম্বারটি তখন এখানে শো করাবে। তো আমরা যদি এখন এটা বন্ধ করে দিয়ে এবার যদি এটি রান করি, তাহলে দেখতে পারবেন যে রাইট ডাউন এন্ড ইন্টিজার নাম্বার, এখানে আমরা একটি নাম্বার দিয়ে দিলাম 1 2, এন্টার দিয়ে দিলাম। তাহলে কি দেখাচ্ছে, দিস ইজ ইন্টিজার নাম্বার। তো আমরা এখানে আরেকটু ডিজাইন করে ফেলি। তো আমরা এখানে কোটেশন দিয়ে একটা স্পেস দিই, তাহলে এবার দেখতে সুন্দর লাগছে। রাইট ডাউন এন্ড ইন্টিজার নাম্বার, তো আমরা নাম্বারটি দিয়ে দিলাম 25, এন্টার দিয়ে দিলাম, দেখাচ্ছে দিস ইজ ইন্টিজার নাম্বার। তো এটি বইয়ের একটি সমাধান। তো আমি আর একটি ইন্টারেস্টিং জিনিস করে দেখাই তোমাদেরকে। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল দিয়ে দেওয়ার পর কনল দিয়ে দিলাম। তো এবারে আমরা যদি দেখতে চাই, তো যখনই আপনারা সেখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন, তখনই এখানে উঠবে সাবস্ক্রাইব চ্যানেল। তাহলে this channel is this channel was the WAS was দিয়ে দেওয়ার পর এবার যদি আমরা লিখি সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবড, তো তখন আমাদের এখানে আমরা যেটা লিখেছিলাম সেটি শো করবে। তো এটা এখন আমরা যদি রান করি, বলতে পারছি কি সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি এখানে লিখলাম সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব লিখে এন্টার দিলাম। তাহলে এখানে ইরর দেখাচ্ছে। ইরর কেন দেখাচ্ছে, এখানে আমরা কিছু একটা ভুল লিখেছি। তো এখানে তো তেমন কিছু আমি দেখতে পাচ্ছি না ভুল লেখা, তবুও এখানে আমাদেরকে ভুল লেখাচ্ছে। আবার একবার আমরা চেষ্টা করি। তো এখানে আমরা নাম্বার তো লিখতে পারতেছি না, তো আমি এখানে ইন্টিজারটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর যদি এবার আমরা রান করি, তাহলে এবারে যদি আমরা লিখি সাবস্ক্রাইব, এন্টার দিই, তাহলে এবারে আমাদের এটি সফলভাবে কাজ করলো। অর্থাৎ এখানে আমরা সবার ইন্টিজার দিয়েছিলাম, তাই আমরা ইন্টিজার ছাড়া কিছু লিখতে পারছিলাম না। কিন্তু এবার যেহেতু আমরা ইন্টিজারটাকে কেটে দিয়েছি, তাই আমরা এখন স্ট্রিং লিখি, বুলিয়ান লিখি বা যেই লিখি সেটি কিন্তু শো করবে। তো এবারে 96 পৃষ্ঠায় একটি কাজ রয়েছে, একটি সমস্যার সমাধান করব। তো অধ্যায়ের নাম যেহেতু সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই, সেই ক্ষেত্রে এখানে একটি আমরা ছক দেখতে পাচ্ছি। বলা হয়েছে এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা প্রথমে একটি ভেরিয়েবলকে পূর্ণ সংখ্যা হিসেবে ইনপুট গ্রহণ করবে, এরপর আরেকটি ভেরিয়েবলকে দশমিক যুক্ত সংখ্যা ইনপুট হিসেবে গ্রহণ করবে, এরপরে সংখ্যা দুটি প্রিন্ট করবে এবং তাদেরকে ডেটা টাইপ প্রিন্ট করবে। হিন্ট, ইনপুট দুটিকে অবশ্যই যথাক্রমে ইন্টিজার ও ফ্লোটিং হিসেবে টাইপ কাস্টিং করে নিতে হবে। তো আমি এখন এটির জন্য টাইপ শুরু করছি। তো এটির প্রথমে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে একটি প্রোগ্রাম ডিজাইন করতে হবে, যে প্রোগ্রামটিতে আমাদেরকে স্ট্রিং সবকিছু ব্যবহার করে যখনই আমাদেরকে সেটি টাইপ করে দেওয়া হবে, তখনই সেটা ফলাফল হিসেবে বের করবে। তো আমি এখানে রেফারেন্সের জন্য একটি জিনিস দিয়ে দিলাম, যে এই যে হ্যাশ বলতে বোঝায় যে কমেন্ট করা। এই কমেন্ট করা বলতে যখনই আমরা কোনো জিনিসের কোডের সামনে হ্যাশ দিব, তখনই ধনী মনে করবে যে এটি প্রয়োজনীয় না, তাই সে এটিকে হিসাবে রাখবে না। আমরা যদি এটির সামনেও হ্যাশ দিয়ে দিই, তখন দেখবেন এটি এস রঙের হয়ে গিয়েছে, তার মানে এটি এখন আর গণ্য না।
তাই আমি এখানে বোঝার জন্য হেস দিয়ে লিখেছি যে একটি পূর্ণ সংখ্যা ইনপুট। যেহেতু সমস্যার প্রথমেই আমাদেরকে বলা হয়েছিল একটি পূর্ণ সংখ্যা ইনপুট নিতে হবে, তাই আমি এটি লিখে দিয়ে দিয়েছি ইন্টিজার স্ল্যাশ ইনপুট। তো এটি হচ্ছে ভেরিয়েবলের নাম। তারপরে আমি ইকুয়াল দিয়ে ইনপুট, যেহেতু এখানে ইন্টিজারই নিতে হবে তাই আমি ইন্টিজার দিয়ে ইনপুট দিয়ে বাংলায় লিখে দিয়েছি একটি পূর্ণ সংখ্যা দিন। একটি পূর্ণ সংখ্যা দিন বললে আমরা যখনই এটি রান করবো তখনই এখানে শো করাবে একটি পূর্ণ সংখ্যা দেওয়ার কথা। তো আমরা যদি একটু রান করে দেখি, যেখানে দেখাচ্ছে একটি পূর্ণ সংখ্যা দিন। তারপরে আমি আবারও লিখেছি একটি দশমিক সংখ্যা ইনপুট নেওয়া। তো আবারও আমাদেরকে বলা হয়েছে কি একটি দশমিক সংখ্যা দিতে হবে। যখনই আমরা এখানে একটি পূর্ণ সংখ্যা দিয়ে দিব তখনই আবার আমাদের কাছে একটি দশমিক সংখ্যা চাওয়া হবে। তো আমরা সেটির জন্য এখানে প্রোগ্রাম করে দিয়েছি যে ফ্লোটিং ইনপুট ভেরিয়েবলের নাম ইকুয়াল দিয়ে আমরা এখানে ফ্লোটিং দিয়ে দিয়েছি, কারণ ফ্লোটিং ছাড়া এখানে কোনো কিছু নেওয়া যাবে না। তারপরে ইনপুট দিয়ে আমরা বাংলায় লিখে দিয়েছি একটি দশমিক সংখ্যার দিন, অর্থাৎ যেহেতু আমরা এখানে টার্মিনালে দেখাতে চাই সেহেতু। তারপরে আমরা বলেছি ইনপুট গুলি প্রিন্ট করা, অর্থাৎ আমরা যে ইনপুট গুলি লিখলাম, আমি এখানে একটা পূর্ণ সংখ্যা লিখলাম, তারপরে আমি একটা দশমিক সংখ্যা লিখলাম, তারপরে আমাকে এগুলো প্রিন্ট করে বের করতে হবে। সেই জন্য আমি এখানে প্রিন্ট দিয়ে দিলাম যে প্রিন্ট পূর্ণ সংখ্যা কমা ইন্টিজার। অর্থাৎ যখনই আমরা প্রিন্ট করব আমরা যে পূর্ণ সংখ্যাটি এখানে এন্টার করেছিলাম সেই পূর্ণ সংখ্যাটি উঠবে, তারপরে কমা হয়ে ইন্টিজার ইনপুটটি উঠবে, অর্থাৎ আমরা প্রথমে যে ভেরিয়েবলটি ডিক্লারেশন করেছিলাম। তারপরে বলা হয়েছে কি প্রিন্ট দশমিক সংখ্যা, সেম ভাবে এটিও কাজ করবে এই জায়গাতে। তারপরে বলা হয়েছে তাদের ডেটা টাইপ প্রিন্ট করা, অর্থাৎ আমরা তো সংখ্যাগুলো প্রিন্ট করলাম কিন্তু আমরা ডেটা টাইপ গুলো প্রিন্ট করলাম না। প্রশ্নে কিন্তু বলা ছিল যে আমাদেরকে ডেটা টাইপ সহ প্রিন্ট করতে হবে, তাই আমরা এখানে প্রিন্ট দিয়ে পূর্ণ সংখ্যার ডেটা টাইপ দিয়ে ডেটা টাইপ ইন্টিজার ইনপুট, অর্থাৎ ভেরিয়েবলটি যেহেতু এটি ছিল এভাবেই আমরা জানি যে ভেরিয়েবল নিতে হয়, এভাবেই আমরা জানি ডেটা টাইপ জানতে হয়, তাই আমরা এভাবে ব্যবহার করলাম। সেম দশমিকের ক্ষেত্রেও আমরা এইভাবেই ব্যবহার করলাম। তো এটি কিন্তু একটা মজার কাজ। এটি যখন আমি রান করব তখন কিন্তু আপনারা খুব সহজভাবে জিনিসটি বুঝতে পারবেন। তো একটি পূর্ণ সংখ্যা দিন, এখানে আমরা 12 দিয়ে দিলাম, 12 দিয়ে এন্টার দিলাম। এখন আমাদের কাছে চাচ্ছে কি একটি দশমিক সংখ্যা দিন, আমরা একটি দশমিক সংখ্যা দিয়ে দিলাম 1.2 দিয়ে এন্টার দিলাম। তখন আমাদেরকে কি দেখালো পূর্ণ সংখ্যা 12, দশমিক সংখ্যা 1.2, পূর্ণ সংখ্যার ডেটা টাইপ ইন্টিজার আর দশমিক সংখ্যার ডেটা টাইপ হচ্ছে ফ্লোটিং। তো আপনারা হয়তো খুব সহজভাবেই বুঝতে পেরেছেন এটি আমি কিভাবে করলাম। আপনারা চাইলে এই কোড গুলো ব্যবহার করতে পারেন, তাছাড়া আপনারা চাইলে এগুলোতে ইংরেজিও ব্যবহার করতে পারেন। দেয়ার ইজ আ ফ্লোটিং নাম্বার, দেয়ার ইজ আ ইন্টিজার নাম্বার, এভাবে লিখতে পারেন। তো আমি বাংলায় লিখেছি কারণ এভাবে লিখলে এই জিনিসটি দেখতে খুব ভালো লাগছে। এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন রকম কুইজ গেম বানাতে পারবো। আর আপনারা যদি পাইথন ব্যবহার করে বিভিন্ন মজার মজার কাজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা পাইথন দিয়ে বিভিন্ন মজার মজার কাজ করতে চান। তো এভাবেই আমাদের এই ছকের সমাপ্ত হয়ে গেল। তো এখন পর্যন্ত আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা আপলোড করা নতুন ভিডিওগুলো আপনারা প্রথমেই পেয়ে যান। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন।